পর্তুগিজ আমলের গাজী কালু দরগা বাড়ির পাঞ্জেগানা মসজিদ। এর চেয়ে আর ছোট মসজিদ বাংলাদেশে কোথাও সংবাদ পাইনি। তাহলে কেউ না কোনো ক্ষতি হয়েই যায়। কেউ বলছে জিন আছে, কেউ বলছে সাপ আছে। অনেক অমাবস্যা পূর্ণিমার রাতে সোনার নৌকা সোনার বৈঠাও তারা দেখছে। আমি যাচ্ছি পৃথিবীর সব থেকে ক্ষুদ্র মসজিদে, যেটা হচ্ছে বরিশাল জেলার চরমনাই উপজেলার চরহোগলা গ্রামে। মজার ব্যাপার হচ্ছে এটা আমার গ্রামের বাড়ির একেবারেই সাথে। আমি কখনোই জানতাম না এটা সম্পর্কে। বেলতলা খেয়াঘাট পার হয়ে আসলাম। এই খেয়াঘাট আসলে খুবই অদ্ভুত লাগে। এটা বেসিক্যালি আমার বাড়ি এলাকা, একেবারে মানে আমার বাড়ি এলাকা মানে আমার বাড়ি। তো এই রাস্তা তো একসময় কিছুই ছিল না। এটা ছিল হচ্ছে আমরা বলতাম বড় রাস্তা। বড় রাস্তা বলতে হচ্ছে এটা ছিল আসলে মানে এই যে পাশে যে ধান ক্ষেতগুলোর মাঝখানে এটা ছিল একটা উঁচু রাস্তার মতো। তো এটা কাদাওয়ালা ছোট্ট একটা চিকন এতটুকু রাস্তা ছিল। এটাতে হেঁটে যাওয়া যেত এবং বর্ষাকালে ওটা পুরো হাঁটু সমান কাদা থাকতো। মানে এটা বেসিক্যালি হাঁটার রাস্তায় ছিল, মাটির রাস্তা। তো এবং যেখানে ফেরিঘাটটা ওইখানে ছিল একটা খেজুর গাছ, আর কিছু ছিল না, এখানে কোনো মানুষজন কিছু ছিল না। তো আমরা মাঝে মাঝে মানে বেড়াইতে আসলে ওইখানে যে রাত মানে বসে থাকতাম, লঞ্চ যাইতো। মানে ইট ওয়াজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেখানে কোনো মানুষজন কিছুই ছিল না। এখন এটা পুরো একটা জমজমাট জায়গা হয়ে গেছে। আমার কাজিন দাঁড়ায় আছে। এইটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার গ্রামের বাড়ি, আমার দাদার বাড়ি আর কি। ভাই হচ্ছে আমার গ্রামের বাড়ি, এগুলো আমার চাচা। ওঠ, আমি তো চিনি না। কই না না, ব্যাগ লাগবে না। এটাই তো স্কুল। কোনটা? চলে আসছি আমরা পৃথিবীর সব থেকে ছোট মসজিদ নামে এটা খ্যাত এখন। আচ্ছা, এখানে লেখা হচ্ছে পর্তুগিজ আমলের গাজী কালু দরগা বাড়ির পাঞ্জেগানা মসজিদ। পর্তুগিজ আমলে বলা হচ্ছে। কত সালে এটা আসলে এখানে লেখা নেই কোনো কিছুই। দেখি স্থানীয় লোকজনের কাছ থেকে ইনফরমেশন কি জোগাড় করা যায়। তো ভাই, কি নাম আপনার? আলহামদুলিল্লাহ, সোহাগ ভাই না? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই মসজিদটা সম্পর্কে তো একটু শুনে আসলাম। এটা তো আমার এলাকা। তো মানে অনেক শুনতেছি যে এটা নাকি অনেক পুরাতন, কিংবা বাংলাদেশের সব থেকে ছোট মসজিদ। তো একটু যদি এটা সম্পর্কে কিছু বলতেন। জি, যেটা শুনছেন ওটা সত্যি। এটা আসলে বাংলাদেশের সবথেকে ছোট মসজিদ। আমরা এটা আখ্যায়িত করছি, এর চেয়ে আর ছোট মসজিদ বাংলাদেশে কোথাও সংবাদ পাইনি। হ্যাঁ। আর এটা সম্পর্কে ধারণা আমার নাই বললেই চলে। এটা অনেক বছর পুরানা, 200-500 বছরের পুরানো হতে পারে। মোটামুটি পর্তুগিজ আমলের হতে পারে। পর্তুগিজ মুরব্বীরা ধারণা করছে এটা পর্তুগিজ আমলের। তার মানে এখানে আদি নিবাস যাদের ছিল তারাও কি কেউ জানে না। এখানে মনে করেন 130 বছর বয়সের মুরব্বীরাও তারাও বলতে পারে না যেটা কবে থেকে এটা উৎপাদন। ঠিক আছে, কিন্তু এটা সবথেকে ছোট মসজিদ। ভিতরে 5 ফুট জায়গা আছে, 3 জন জামাত পড়তে পারে, 3 জনের নামাজ আদায় করতে পারে। আচ্ছা, যেমন মনে করেন এটার ভিতরে 5 ফুট জায়গা আছে, 3 জনে নামাজ আদায় করতে পারে। এর চেয়ে আর এটার চারপাশে যে বট গাছটা কেমনে তৈরি হয়? এই বট গাছটা সম্পর্কে আমরাও ধারণা নাই এটা কোথা থেকে আসছে, কিন্তু এটুকুই জানি এটার একটা পাতা পরিমাণ কেউ ধরতে পারে না। কেন? তাহলে কেউ না কোনো ক্ষতি হয়েই যায়। আচ্ছা, ঠিক আছে, যেমন মনে করেন আমাদের এক মসজিদ আছে এখানে, জামাতের মসজিদ। ওই মসজিদের হুজুর একবার একটা এখান থেকে ঠাল কাটছিল, কিন্তু তার আজও পর্যন্ত তার এক সাইড নাই, পঙ্গু আছে। কি বলে? কিন্তু এটা তো বট গাছও না। এটা বট গাছও না, কেউ বলে লাহুর গাছ, এক একজন এক এক ধরনের নাম বলে। মানে এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে। বটও না, পাকুড়ও না, অশ্বত্থও না, পাতাগুলো একটার সাথে মিলানো। কি বলেন? আমরা বলি লাহুর গাছ। লাহুর গাছকে হ্যাঁ, এটা জানি না আর কি লাহুর গাছ কি, এটা সঠিক জানা নাই, কিন্তু সবাই বলে এটা লাহুর গাছ। কিন্তু মুরব্বীরা বলছে এটা অনেক দূর পর্যন্ত গেছে এই গাছটা, শিকড় অনেক দূর পর্যন্ত গেছে। এবং এক মুরব্বী বলছিল এটার শিকড় নাকি 7 নদীর মাঝ পর্যন্ত গেছে। জানা নাই আর কি।
তারপরে অলৌকিক ঘটনাও কিছু মুরব্বীরা বলছে, আগিলা মুরব্বীরা, যেমন মনে করেন কেউ বলছে জিন আছে, কেউ বলছে সাপ আছে। সাপ। হ্যাঁ, কিন্তু আপনার বাড়িটা কি এখানে জি, আমাদের বাড়ি পিছনের বাড়ি। আপনাদের বাড়ি কত বছর আগে তৈরি করা? আমাদের বাড়ি বহুত বছর পুরানা। কত বছর মানে আপনার দাদা? আমার দাদার আমল, দাদা তালুর আমলের বাড়িয়া। আচ্ছা, তো তারা যখন আসছিল তখন কি তারাও এরকম ছিল? এইভাবেই দেখছে। ও, তারাও ভাবে দেখছে। তারাও এইভাবে তো এখানে আদি নিবাস কাদের ছিল, মানে আদি এখানে নিবাসের এখন এখানে কেউই নেই। কেউই নাই? না, আদি নিবাস বলতে কেউই নেই, এরা সবই নতুন, কিন্তু সবাই স্থানীয়। কিন্তু আচ্ছা। তারাও বলতেছে আমরাও ছোটবেলা থেকে এভাবেই দেখছি। আহ, ঠিক এটা আছে। রক্ষণাবেক্ষণ এখন কি আপনারাই করতে? হ্যাঁ, এখানে রক্ষণাবেক্ষণ আমরাই করি। ওই ভাইরা আছে, বড় ভাই আছে, আমি আছি, ঠিক আছে, আরো এই নিজাম ভাই আছে, এরা সবাই মিলে এটা দেখাশোনা করি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আবার অনেক শুক্রবারই অনেকে অনেক মানত করে, খিচুড়ি আনে, সিন্নি দেয়, আচ্ছা যার যেটা মন চায়। আচ্ছা। ঠিক আছে, কিন্তু একটা হলো যে খিচুড়ি দিলে কেউ গোশ দিতে পারে না হুম, খাবারের ভিতরে। কেন? জানি না, এটা নাকি এখানের নিয়ম নাই। ঠিক আছে, গোশ মানে ওইটাও কি শোনা কথা? মানে ওটাও শোনা শোনা কথা, কথা। শোনা কথা, মানে দেয় না কেউ। আচ্ছা, গোশ বলতেই কিছু হয় না এখানে। শুধু এবং নিরামিষ? কি করে পিছনে যে পুকুরটা আছে, পুকুরটা মুরব্বীরা বসে অনেক সময় অনেক অমাবস্যা পূর্ণিমার রাতে সোনার নৌকা, সোনার বৈঠাও তারা দেখছে। এই মুরব্বীরা পুকুরে? পিছনের পুকুরটা, আচ্ছা। এটাও এটার সাথে জড়িত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখানে যতটুকুই দেখেন এই ওয়াল পর্যন্ত, এটা সম্পূর্ণ এটার সাথে জড়িত। আচ্ছা, আমি একটু বোঝার চেষ্টা করি। এইগুলা এটা তো মানে এটা আমরা দান বাক্স এমনি বানাই দিছিলাম, কিন্তু হ্যাঁ, দান বাক্স পরে এটার সাথে অ্যাডজাস্ট হয় না, পরে ভাঙিয়ে ফেলাইছে। এটা সেটা adjust হয় না, পরে আর আবার এই যে নতুন এইগুলা তো করে এগুলো নতুন দান ইট। বাক্স আলাদা করে বানাই দিছে। এগুলো তো নতুন ইট। হ্যাঁ হ্যাঁ, এগুলা নতুন, এটা সংস্কার করছে। এই যে পুরানা দেখতেছেন, এইটা হলো পুরানা ইট, এই যে এইগুলো হলো নতুন ঢালাই দেওয়া আর কি, এই দান বাক্সের জন্য। এই যেটা দেখেন, এইটা হলো এটা হচ্ছে পুরানা পুরাতন ইট। ইট। হ্যাঁ, এই যে এগুলো এটা পুরাতন ইট। পুরাতন। এসব তাহলে পুরাতন ইট। এইটাকে তো একটা কাজ করা যেতে পারে, প্রত্নতাত্ত্বিক কোন বিভাগের সাথে কথা বলে এটা একটা স্যাম্পল কালেক্ট করে দেখা যেতে এটা পারে। আসছিল, সরকারি লোক আসছিল, সবাই আসে, সাংবাদিক ভাইরাও আসছিল, হ্যাঁ। সবাই অনেক কিছু করে এনেছে, কিন্তু সরকারি অনুদান আজ পর্যন্ত কিছুই পাইনি। কিন্তু যদি পাইতাম এটার অনেক উপকার হতো, এবং এখানে মানুষ উপভোগ করার জন্য আসতে পারতো। এই যেমন মনে করেন, দেখেন এখানে কতগুলা জায়গা পড়ে আছে, এটি সংস্কার করা দরকার। হ্যাঁ তারপর হ্যাঁ। পিছনে পুকুর সংস্কার করা দরকার। এই যা দেখতেছেন এগুলো আমরা সব করে দিছি, এবং এই যে রোড লাইটে যা আছে সব এইটার অর্থায়নে। মানে এই যে পর্তুগিজ আমলের, এটা তো একটা শোনা কথা না, কিংবা কেউ ধারণা করতে এটা ধারণা করতে, এটা আসলে মানে আমার দাদার বাপের, আমার তালুইরাও তারাও ধারণা করে আসছে। আচ্ছা, মানে কেউ আসলে প্রপারলি জানে না প্রপারলি কত জানে আগে। যে কত বছর আগের। কিন্তু এটা বাংলাদেশে আমরা কিন্তু মসজিদ এরকম ধারণা করে মসজিদ, নিয়েছি, যেহেতু সামনে একটা মেহরাব আছে, দুই সাইডে দূরে হ্যাঁ জানালা মসজিদ আছে, তো অবশ্যই, এটা অবশ্যই আমাদের মসজিদ। মসজিদ তো অবশ্যই। ঠিক বাট আছে। বাংলাদেশে কিন্তু এরকম মসজিদ আরো আছে, লালমনিরহাটে পাওয়া জি, গেছে। আছে, কিন্তু আমরা মনে করছি এইটাই সব থেকে ছোট। এই সান্তাহার বগুড়ায় শুনছি 5 জন করা যায় একটা হ্যাঁ মসজিদ হ্যাঁ, পাওয়া সব এই গেছে। ছোট 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 মসজিদে। মসজিদ, কিন্তু তার চেয়েও এটা ছোট। হ্যাঁ, এই সবগুলো 3 জন ঠিক আছে। 5 জন সর্বোচ্চ ইয়ে হ্যাঁ। করা যায়। এখানে 5 জন হবে মনে হয় না? না, 3 জনের 3 জন, বেশি দাঁড়ানো যায় না। 3 জনের বেশি দাঁড়ানো যায়। আচ্ছা, ইমাম রাখার পরে তো আর ইমাম, জায়গা থাকে। ইমামও রাখা যায় না, ইমাম সহকারে 3 জন। ইমাম রাখতে গেলে পিছনে জায়গায় হয় না। আচ্ছা, আর এগুলো তো মানে পরে এগুলো আমরা সংস্কার করে দিছি। এটা মনে করেন মানুষ অনেক কিছু দান করে যায়, ওইগুলা দিয়ে আমরা, এই যেমন মনে করেন এলাকায় চোর ডাকাত ভয় আছে, এই জন্য একদম ওই রাস্তা থেকে ওই বাজার পর্যন্ত সম্পূর্ণ লাইট, আচ্ছা। সব রোডের লাইট এইটার অর্থায়ন দিয়ে। আর এই নামটা কে দিছে? এই পর্তুগিজ নামটা আমলের দিচ্ছে গাজী মানে কালু? আমাদের এই চৌধুরী হিসেবে, যে মোতাহার হোসেন হ্যাঁ, চৌধুরী, হ্যাঁ, হ্যাঁ। উনি একটা ধারণা করছে, বলছে যে এটা পর্তুগিজ আমলের, এই জন্য এই নামটা এসে এই গাজী কালু, গাজী কালুর গাজী কালু কে? আমলের আচ্ছা, আমি ধারণা করে এটা আসলে ধারণা proper করে। কোনো- আসলে properly এটা জানা না, ওই রকম একটা ধারণা করছে আর কি। হ্যাঁ। আর এখানে কি লেখা? আল্লাহর ঘরে অনেক মানত করে, উক্ত মানতের টাকা দ্বারাই এই মসজিদের উন্নয়নমূলক কাজ করা হয় করা হয় এবং এই ধরনের। কারোর নিকট থেকে চাঁদা তোলা হয় না। না, এটা কোনো চাঁদা তোলা হয় না, এটার যা দান সদকা পরে ওইটা দিয়ে এটার উন্নয়ন করা হয়। এবং একটা পাতা, এই যে দেখেন হাজার হাজার পাতা পড়ে রয়েছে, শুকনার দিনে অনেকে রান্না বান্না করে, কিন্তু এই পাতা একটা কণা পর্যন্ত কেউ এটা ধরবে না। কেউ ধরবে না। না, ওই যে দেখেন সম্পূর্ণ আমাদের এই জাঙ্গিনা সম্পূর্ণ পাতা পড়ে আছে। এই গাছ কি এই এলাকায় আর আছে? না, এই গাছ এলাকায় আর কোথাও দেখি না, এবং যা দেখতেছি এটাই মনে করেন 7টা ধরনের গাছের পাতা দেখতেছি। যেমন মনে করেন ওই বড় গাছটা, হ্যাঁ। ওইটার এক ধরনের পাতা, এই দেন এই এক ধরনের পাতা, আবার ওই নিচে দেখেন অন্য ধরনের পাতা ওই। ঠিক আছে, উপরে আরো দেখছি, আগে ছোটবেলায় উঠতাম উপরে বিভিন্ন রকমের গাছ দেখতাম, কিন্তু জানি না, আল্লাহ পাক ভালো জানে কোত্থেকে এটা আসে। এবং এই দেখেন কত বড় বড় লতা, এই লতা
কেউ হ্যাঁ, একটা হাত এগুলো দেন তো অনেক মানে হ্যাঁ। শক্তিশালী। অনেক শক্তিশালী। এই যে এটার উপরে অনেকে ই করে, দুষ্টমি করে, এগুলো এগুলো অনেক শক্তিশালী, কিন্তু এটা হাত দিয়ে মানে ছেঁড়ার মতন কারো ক্ষমতা নেই। হ্যাঁ, আবার কেউ যদি নষ্ট করতে চায়, তার কোনো না কোনো ক্ষতি হবেই। কথা হলো, এটা হলো পর্তুগিজ আমলের মসজিদ। এটা মুরব্বীরা ধারণা করে গেছে। আমরা ছোটবেলা থেকে এরকম দেখছি, আমার বাপ দাদা তালুই তারাও এভাবে দেখছে, কিন্তু এটার বয়স সম্বন্ধে আর আসলে কেউই জানা নাই। আর মোটামুটি ধারণা করা হয়েছে মানে 200-500 বছরের আগের মসজিদ। সোজা কথা বলতে এরা পর্তুগিজ আমলেরই হবে। এই আর এটা মনে করেন মানুষ মানত করলে কেউ সিডনি দেয়, কেউ খিচুড়ি দেয়, এগুলো দিলে তাদের যার যার মানত আল্লাহ পাক পূরণ করে। ঠিক আছে, আবার এটার অর্থায়ন দিয়ে যা আসে টুকটাক, এগুলো দিয়ে আমরা মনে করেন এটা সংস্কার করার চেষ্টা করি। এবং এই যত কাজ দেখেন বাহিরে, এগুলো সব এটার খরচা দিয়েই হয়েছে। ভিতরটা এটা ছোট মসজিদ আখ্যায়িত হয়েছে এই জন্য, যেটা স্পেসটা একদম ছোট এবং 3 জন মানুষ এটা নামাজ আদায় করতে পারে। যেমন মনে করেন এই আমি দাঁড়াইছি, তারপর আর 2 জন দাঁড়াতে পারে। এটার 2 সাইডে 2টা জানালা আছে, সামনে মেহরাব আছে। এই আর উপহারটা হলো গোলাকার আকৃতির। এই যে শিখরটা, এই শিখরটা আমার ছোটবেলা থেকে এভাবেই দেখতেছি। এই পাশে এই জানালা, 2 পাশে 2টা জানালা। মেম্বারটা তো খুবই মেম্বারটা এটা অনেক পুরান আমলের মেম্বার। ছোট একটা মেম্বার। জি, আর এই যে উপরের ছাদ, উপরটা ওই যে ওটা হলো ওই আগের ইটেরই, আর এগুলো আমরা সংস্কার করে দিছি। এই আর এই সুরকি গুলো আগে চুন সুরকি দিয়ে করা, আচ্ছা সুরকি গুলো সব পড়ে যায়, এই জন্য আমরা এটা বর্তমানে করে দিছি, প্লাস্টার করে দিছি। আচ্ছা, আর এটাও তো মানে আপনারা হ্যাঁ হ্যাঁ, এটাও আমরা প্লাস্টার করা। হুম। ঠিক আছে, সম্পূর্ণ প্লাস্টার করা। আর যেটা এইখানের এই যেগুলো কি আপনারা রাখছেন? এটা যার যা খুশি তারা মানত করে রেখে যায়। কেউ মোমবাতি দেয়, কেউ আগরবাতি, কেউ গোলাপ জল, যার যেটা যখন খুশি। এবং অলৌকিক ঘটনা বলতে, অমাবস্যা রাত্রে কেউ পানি রেখে গেলে ও পানিটা কোনো নিয়ত করে খাইলে রোগ টোক আল্লাহ পাক মুক্ত করে দেয়। আর যে এত বড় গাছ, এত বড় গাছের অনেক খড়ি হয় এবং অনেক পাতা পড়ে যায়, শুকনো দিনে অনেক পাতা পড়ে থাকে, কিন্তু একটা খড়ি এবং একটা লাকড়ি এবং কি একটা পাতা পরিমাণ কেউ এটা ধরে না। এই জন্য এটার ভয় আছে, পাতাটা ধরলে বা কেউ নিয়ে যদি কোনো আম, আগুন লাগায় তাহলে তার সমস্যা হয়ে যায়। যে কোনো ধরনের আল্লাহ পাক তার মানে মাফ করুক, কেউ যেন এটা না ধরে বা না করে, তাহলে ক্ষতির সম্মুখীন হতে মানে হয়। পাতাও কি ডিফারেন্ট ডিফারেন্ট? জি জি, এই পাতাগুলো হচ্ছে মানে একটা বড় গাছটার পাতা ডিফারেন্স, এই গাছটার পাতাটা দেখেন ডিফারেন্স, এবং ওই একটা পাতা দেখেন ডিফারেন্স পাতা। সন্টন লেখা নাই ভাই। আমার তাহলে এই শন কইতে পারে না, তারা আমরা কেমনে কম, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। সেখানে আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন দেখতে আসে এই মসজিদটা। এক ভাই দেখতে আসছে কোত্থেকে? ভাই জি, কোত্থেকে আমি আসছেন? বরিশাল থেকে আসছি, কি নাম বরিশাল আপনার? সদর, আব্দুল্লাহ মামুন। আচ্ছা আচ্ছা, তো আপনি এটা দেখতে আসছেন? জি। আগে আগে আসছিলেন নাকি এবার? না, আমি আসিনি, আমি এক আত্মীয়ের বাসা আসছি। সে বলছে এখানে দর্শনীয় স্থান দেখার মতো একটাই আছে, এই গাইবী মসজিদ। গাইবী মসজিদ। গাইবী মসজিদ বলছে। সবচেয়ে ছোট মসজিদ। পৃথিবীর 3 জন নাকি এইগুলো পড়তে পারে। আমি জিজ্ঞাসা করছি যে কত সালে হচ্ছে, কেউ বলতে পারে না। এটাকে আসলে সবাই গাইবী মসজিদ নামেই পরিচিত, মানে আগে সবাই বলতো গাইবী মসজিদ গাইবী মসজিদ, ও থেকেই নাম প্রচলন হয়ে গেছে এটা গাইবী মসজিদ। আর গাইবী মসজিদ এই জন্যই বলে যে এটার সম্পর্কে কারো ওই ধারণা নেই যে কত বছর বা কতশো বছর এটার আগে এটা হয়েছে। শুধু বিশালতা নয়, সৌন্দর্য লুকিয়ে থাকে প্রাচীনতায় কিংবা সরলতায়। বরিশাল জেলার চরমনা ইউনিয়নের চরহোগলা গ্রামে এমনই একটা মসজিদ, যেটা আসলে নাম হয়তো অনেকেরই জানা নেই, কিন্তু ছুঁয়ে গেছে হাজারো হৃদয়। এই মসজিদের প্রকৃত নাম আসলে কারোরই জানা নেই। পরবর্তীতে এটির নামকরণ করা হয়েছে গাজী কালু দরগাবাড়ি পাঞ্জেগানা মসজিদ। এটা পরবর্তীতে ধারণা করা হয়েছে, সেভাবে নামকরণ করা হয়েছে। প্রকৃত নাম আসলে কারোরই জানা নেই। যেটা আগে বললাম, এটা বরিশাল জেলার চরমনা ইউনিয়নের চরহোগলা গ্রামে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি ইতিহাস, একটি আত্মিক অভিজ্ঞতা, একটি প্রার্থনার ক্ষুদ্র কিন্তু গভীর আশ্রয়। মাত্র 6 ফুট দৈর্ঘ্য আর 5 ফুট প্রস্থের এই মসজিদটি বাংলাদেশের সবথেকে ক্ষুদ্র মসজিদ হিসাবে বিবেচিত হয়। শুধুমাত্র 3 জন মুসল্লি আসলে একসাথে দাঁড়াতে পারেন এখানে।
এবং এই প্রবেশদ্বারটা খুবই ছোট, মাত্র 3.5 ফিট। সো একেবারে মাথাটা ভাঁজ করে ঢুকতে হয়। এটা যেন বিনয়ের এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে শত বর্ষ ধরে। একটি বিশাল লাহোর গাছ এ যেন মসজিদটিকে জড়িয়ে রেখেছে ভালোবাসার আবরণে। এ যেন প্রকৃতির আরাধনা আর মানুষের বিশ্বাসের সম্মিলিত এক সৃষ্টি। এ গাছের পাতা ছেঁড়াও নাকি নিষিদ্ধ, কারণ এটি একটি গায়েবী মসজিদ, নামেও আছে রহস্য। কেউ কেউ এটাকে কানা মসজিদ বলেও ডাকেন। প্রায় 400 বছরের পুরনো এই মসজিদটি ধারণা করা হয় এটি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। 5 ওয়াক্ত নামাজ এখনো হয় না, তবুও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আছে মসজিদটি। এটা আসলে 400 বছর, এটাও একটা ধারণা, কিংবা তারও পেছনেরও হতে পারে, আমরা আসলে কেউই জানি না। গিনেস বুকে জায়গা না পেলেও চরহোগলার এই মসজিদটি এটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে অনেক আগেই। ছোট হলেও এই মসজিদ বিশাল একটি ভালোবাসার নাম। এটি আমাদের ঐতিহ্য, এটি আমাদের অহংকার।